This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যায়নি কেন নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ তার সহপাঠীরা বেশ কিছু দাবি করেছেন এবং সেই দাবির পরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। এখন কি পরিস্থিতি? তাহলে দেহ যদি ময়না তদন্তে না যায়, কারণ এখন তো ময়না তদন্তের রিপোর্টই প্রাথমিক সব থেকে বড় অস্ত্র পুলিশের হাতে হবে তদন্তে এগোনোর ক্ষেত্রে, কি অবস্থা? শর্মিষ্ঠা, একদমই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা যারা প্রত্যক্ষদর্শী যদি এমন কাউকে পাওয়া যায় বা তার পাশাপাশি তদন্তের ক্ষেত্রে কিন্তু অন্যতম সহযোগিতা হিসেবে যে বিষয়টা উঠে আসবে তা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট। কিন্তু এখনও পর্যন্ত সকাল 9:30 নাগাদ প্রথম আইডেন্টিফাই হয় ওই দ্বিতীয় বর্ষের যে ছাত্রী, তার দেহ উদ্ধারের বিষয়টি বা দেহ সামনে আসে। তারপর পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে পুলিশ কমিশনার থেকে শুরু করে অ্যাডিশনাল সিপি 1, হোমিসাইড শাখার আধিকারিক, ফরেন্সিক টিম তারা এসে পৌঁছে গেছেন। কিন্তু এখনও পর্যন্ত দীর্ঘ বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও ময়নাতদন্তের জন্য ওই মৃত ছাত্রীর দেহ এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বা ময়নাতদন্তের প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। কিন্তু কেন? ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, এই যে আরজিকর হাসপাতালের বা আরজিকর হাসপাতালের যে এই যে এমার্জেন্সি রয়েছে, এখানেই কিন্তু 4 তলাতে রয়েছে সেই সেমিনার হল যেখান থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল। এবং পরবর্তীতে জানতে চাইবো যে তার সহপাঠীরাই রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে, তাদের পক্ষ থেকে কিছু দাবি রাখা হয়েছিল, সেই দাবিগুলো কি কি এবং সেই দাবি কি মানা হয়নি বলেই তারা দেহ ছাড়ছেন না, দেহ ঘিরে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন? একটু দাবিটা তাদের স্পষ্ট করো, কেন তারা সেই দাবি করছেন সেটাও জানবো। এখন মৃত ছাত্রী যারা সহপাঠী বা অন্যান্য যারা চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন, তারা ইতিমধ্যেই বলা যেতে পারে দেহ আটকে রেখেই বিক্ষোভ দেখাচ্ছেন এই হাসপাতালের ভেতরে সেমিনার হলের কাছাকাছি একটি জায়গাতে। এবং সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট যেটা দাবি যে এই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাকে আসতে হবে, পড়ুয়াদের সঙ্গে কথা বলতে হবে এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য যারা চিকিৎসকরা রয়েছেন তাদের নিরাপত্তার অভাব বোধ করছেন। অর্থাৎ হাসপাতালের নিরাপত্তা নিয়ে তারা একদম সবার প্রথম থেকেই আমরা নজর রেখেছিলাম যে তাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি রাখা হয়েছিল যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করতে হবে এবং এই আরজিকরের যিনি প্রিন্সিপাল রয়েছেন তাকে আসতে হবে এবং তাকে এসে সহপাঠীদের সঙ্গে কথা বলতে হবে, কারণ স্বাভাবিকভাবে তাদের নিরাপত্তা নিয়েও তারা একটা প্রশ্ন তুলেছেন। আরজিকরে ঘরে যখন বিক্ষোভ দেখাচ্ছেন এই সহপাঠীরা পড়ুয়ারা, তখন ভিতরে তখন বাইরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি এবং হাসপাতালে গেটে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সৌভিক। সৌভিক, কি অবস্থা? বিজেপি সেখানে পৌঁছে গিয়েছেন, কারণ আমরা জানি অমিত মালব্য তিনি প্রথমে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এই তথ্য দিয়ে, তারপরে বিষয়টি নিয়ে বেশ চর্চা শুরু হয়, বিষয়টি নিয়ে আলোচনা হয়। এখন বিজেপির কি অবস্থান, তারা কি বলছেন? এই মুহূর্তে আমি তোমাকে একবার আমার ক্যামেরা পার্সন সুদীপকে দেখাতে বলবো যে বিজেপির তরফ থেকে কিন্তু হসপিটালের একেবারে মেন গেট, সেই মেন গেটের সামনেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। প্রথম অবস্থায় কিন্তু হসপিটালের ভিতরে ঢুকতে চাইলেও তাদেরকে ঢুকতে দেয়নি, পুলিশ বাধা দেয় এবং তারপরেই কিন্তু রাস্তার উপর তারা বসে গেছে এবং বসে কিন্তু এই আরজিকর হসপিটালের একদম সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং আরজিকর হসপিটালে আজকে যে ঘটনা ঘটলো, যে পড়ুয়ার মৃত্যু হলো, তারই প্রতিবাদে এই বিক্ষোভ। সরাসরি তাদের কাছ থেকে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমরা দাবি হচ্ছে নিরপেক্ষ তদন্ত করে খুনিদের শাস্তির দাবি করছি। এই যে একটা সরকারি হাসপাতাল কর্মরত ডাক্তারকে খুন করেছে, তার প্রতিবাদে আমাদের একদম বোঝা যাচ্ছে সরকারি হাসপাতাল, যে সরকারি হাসপাতাল জুনিয়র চিকিৎসকদের উপরই নির্ভরশীল, সেই একজন জুনিয়র চিকিৎসক যিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন হাসপাতালে, তার দেহ উদ্ধারের ঘটনার পর স্বাভাবিকভাবে রাজনীতি শুরু হয়ে গেছে। যদিও তার সহপাঠীরা এই মৃত্যুর পেছনে কিন্তু রহস্য দেখছেন এবং তারাও বেশ কিছু অভিযোগ করেছেন এবং আমরা সেই মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেছিলাম। সেই মৃতের পরিবারের তরফ থেকেও তারা দাবি করেছেন যে প্রথমে তাদেরকে বলা হয়েছিল তার মেয়ের শরীর খারাপ, তারপর জানানো হয় আত্মহত্যা। তারা ইতিমধ্যে সবার প্রথম কারণটা খোঁজার চেষ্টা করছেন, তারা প্রশ্নের উত্তর খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন। মৃত্যু রহস্য ভেদে 5 দফা দাবি রেসিডেন্ট চিকিৎসকদের। প্রথম দাবি, সশরীরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করতে হবে। দ্বিতীয় দাবি, সিনিয়র অটোপসি সার্জন সহ ময়নাতদন্তে বিশেষজ্ঞ বোর্ড থাকতে হবে। তৃতীয় দাবি, ময়নাতদন্তে ফরেন্সিক বিভাগের মহিলা বিশেষজ্ঞ রাখতে হবে। চতুর্থ দাবি, অন্য মেডিকেল কলেজ থেকে ফরেন্সিক ফ্যাকাল্টি রাখতে হবে। পঞ্চম দাবি, আজ সন্ধ্যের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট দিতে হবে। আমাদের সহকর্মী সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, এই এতগুলো দাবি রাখা হয়েছে, 5 দফা দাবি রেখেছেন তারা, শুধুমাত্র এই মৃত্যুর ঘটনাকে সামনে রেখে স্বাভাবিকভাবে নিজেদের নিরাপত্তা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। এই ঘটনা যদি একবার ঘটে সেটা বারবার যাতে না ঘটে, সেই কারণে তাদের এই দাবি। সেক্ষেত্রে এই দাবি কি মানা হয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে?
আর শর্মিষ্ঠা দেখো যে দাবি করা হয়েছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত এবং তাদের তত্ত্বাবধানে এই তদন্ত করতে হবে এবং যে ভিডিওগ্রাফি হবে সেই ভিডিওগ্রাফিতে পিজিটিদের উপস্থিতি থাকবে, পরিবারের লোকজন থাকবে, ভিডিওগ্রাফি করতে হবে, ময়নাতদন্তে এই শর্তগুলো তাদের ছিল। আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি সেই শর্ত দীর্ঘক্ষণ ধরে না মানার কারণেই কিন্তু সেমিনার কক্ষের রুমে সেখানে তারা দেহ আটকে রেখেছেন, তারা ময়নাতদন্ত করতে দেননি। হাসপাতালের ভেতরে বিক্ষোভ চলছে আর হাসপাতালের বাইরে এখানেও কিন্তু নার্সরা রয়েছেন, চিকিৎসকেরা রয়েছেন, তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। শুধুমাত্র এআইডিএসের ব্যানারে এখানে বিক্ষোভ যারা দেখাচ্ছেন তারা এআইডিএসের ব্যানারে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, ভেতরে যারা রয়েছেন তারা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পিজিটিরা রয়েছেন, আর ঠিক গেটের বাইরে বিজেপির তরফেও কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ দেখানো শুরু হয়ে গেছে। ফলে এখানে কিন্তু আন্দোলনের সরগরম। এখন প্রশ্ন হলো কর্তৃপক্ষ কি করবেন। দেখো, কর্তৃপক্ষের বিরুদ্ধে এখানকার যারা বিক্ষোভ দেখাচ্ছেন তার স্পষ্ট অভিযোগ যে সকাল থেকে কর্তৃপক্ষ পুরো বিষয়টি নিয়ে যেভাবে ঢিলেমি করেছেন তাতেই তাদের কিন্তু কর্তৃপক্ষের উপরে আস্থা নেই। সেই কারণেই তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তদন্তের দাবি করছেন এবং সেই কারণেই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। এবং এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে মেডিকেল বোর্ড গঠন করে যে ময়নাতদন্তের যে বিষয়টি সেই দাবিটি কর্তৃপক্ষ মেনে নিয়েছেন। স্বাস্থ্য সচিবকে এখানে ছুটে আসতে হয়েছে, তার একটাই কারণ পিজিটিরা কর্মবিরতিতে রয়েছেন, তারা রোগী দেখছেন না। আমাদের কাছে অশোক দত্ত, গোপাল ওরাও এই ধরনের কেস স্টাডিগুলো আমাদের কাছে এসছে। একজন একদম স্বাস্থ্য সচিবকে দৌড়ে আসতে হবে, কারণ জুনিয়র চিকিৎসক তারা এই মুহূর্তে কর্মবিরতিতে রয়েছেন, কারণ তাদেরই সহপাঠী, তাদেরই সহকর্মী যিনি রাত 2টো অবধি ডিউটি করেছেন, কিন্তু তারপরেই তার রহস্যজনক মৃত্যুর ঘটনা। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন তারা, যে কারণেই তারা 5 দফা দাবি রেখেছেন। ইতিমধ্যেই একটি দাবি মেনে নেওয়া হয়েছে যে মেডিকেল বোর্ড গঠন করে ময়না তদন্ত হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি তাহলে ময়না তদন্তের দাবি মেনে নেওয়া হলো? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি।